মুসলমানের ছেলেরা ও নওজওয়ানেরা তরুণীরা আমার নবী পাকের আশিকরা শুনে রেখেদিন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বের ঘটনা সংক্ষেপ করে আব্দুল মুত্তালিবের দোয়াকে আল্লাহ কবুল করলেন। অতঃপর আল্লাহ পাক তাকে 10টা আওলাদ দিলেন। এই 10 জনকে সঙ্গে করে নিয়ে আব্দুল মুত্তালিব অনেক মেহনত করে এই কুয়াটাকে খুঁজে বের করলেন। জিজ্ঞাসা রেখে দিন, কুয়াটাকে খুঁজে বের করা হয়ে গিয়েছে। এখন আশেপাশের মানুষ এই কুয়ার পানি সংগ্রহ করে কুয়ার পানি থেকে ফায়দা হাসিল করে, এই কুয়ার পানি ফায়দা হাসিল করতে থাকে। জিজ্ঞাসা রেখে দিন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বাজান আব্দুল্লাহ ছিলেন ভাইদের মধ্যে সবচেয়ে ছোট। এখন আব্দুল মুত্তালিব কাবা শরীফের নিকটে অবস্থান করছেন। একটা গায়েবী আওয়াজ এলো, ও আব্দুল মুত্তালিব, তুমি তোমার ওয়াদাটাকে পূরণ করো, কেননা ওয়াদা পূরণ করার সময় এসে গিয়েছে। আব্দুল মুত্তালিব তার ওয়াদা পূরণ করবেন, একজন আওলাদকে আল্লাহর উদ্দেশ্যে কুরবানি করবেন। কিভাবে কুরবানি করবেন? পিতা হিসাবে যে কোনো একটা আওলাদকে বেছে নেওয়াটা বড়ই মুশকিল ব্যাপার, বড়ই কষ্টকর। পিতা হিসাবে একটা সন্তানকে কুরবানি করার জন্য বেছে নেওয়াটা পিতা হিসাবে বড় মুশকিল। কি করবেন? তাকে পরামর্শ দেওয়া হলো, আব্দুল মুত্তালিব এক কাজ করুন, আপনি লটারি করুন, লটারিতে যার নাম আসবে তাকে আপনি কুরবানি করবেন। এই 10 জন আওলাদের নাম তীরের ফলাতে লেখা হলো, লটারি করা হলো। লটারিতে দেখা যায় ছোট্ট ছেলে আব্দুল্লাহ নামটা উঠে এসেছে। কুরবানি করা হবে না হবে নি? কুরবানি হবে। যখন সব রেডি করা হচ্ছে খবর ছড়িয়ে গেছে, সবাই হাজির, আব্দুল্লাহকে কুরবানি করতে দেবে না। আপনারা এই ঘটনা শুনেছেন না শুনেননি? কথা বলে না কেন? শোনানি? আমি একদম সংক্ষেপ করে বলছি, এটা অনেক লম্বাটা আলোচনা, আমি একদম সংক্ষেপ করে একটু টাচ দিয়ে যাচ্ছি, আশা করি সার অংশ বুঝতে পেরে যাবেন। তো আব্দুল্লাহকে কুরবানি করা হবে, প্রস্তুতি নেওয়া হচ্ছে। এবার মানুষজন খবর পেয়ে হাজির, আব্দুল্লাহকে তারা কুরবানি হতে দেবে না। কেন? তার পেশানিতে আমার নবী পাকের নূর মুবারক সংরক্ষিত থাকার কারণে তাকে অন্যান্য মানুষেরা মুহাব্বত করে। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। যখনই এ নূর যার কাছে গিয়েছে, আল্লাহ তার ইজ্জতকে বাড়িয়েছেন, আল্লাহ তাকে বিপদ আপদ থেকেও হেফাজত করেছেন। তো এখন কুরবানি করার জন্য উদ্যত হয়েছেন, সবাই বাধা দেয়, একে কুরবানি করতে দেব না, অন্য কাউকে বেছে নাও। আব্দুল মুত্তালিব বলতে গিয়েছে, তোমরা আমাকে এইভাবে বাধা দিও না, যদি আমাকে এইভাবে বাধা দিতে থাকো তাহলে আমি আমার ওয়াদা পূরণ করতে পারবো না। তোমরা আমার ওয়াদা পূরণে আমাকে সাহায্য করো। গ্রামের মানুষেরা, প্রতিবেশীরা, কুরাইশ সম্প্রদায়ের মানুষেরা আব্দুল মুত্তালিবকে বাধা দিতে লেগেছেন, আমরা আব্দুল্লাহকে কুরবানি হতে দেব না। আব্দুল মুত্তালিব, আমরা ছোট্ট ছেলে আব্দুল্লাহকে বড্ড ভালোবাসি, মুহাব্বত করি, ভদ্র ছেলে, নম্র ছেলে, তুমি এই ছেলেটাকে ছেড়ে দিয়ে অন্য যে কোনো সন্তানকে বেছে নাও, আমরা তোমাকে বাধা দেব না, কিন্তু আব্দুল্লাহকে কুরবানি হতে দেব না। আব্দুল মুত্তালিব পেরেশানি পড়ে গিয়েছেন, কি করা যায়, কি করা যায়? পরামর্শ দেওয়া হলো, এক কাজ করো, অমুক জায়গায় একটা মহিলা রয়েছে যিনি বর্তমান সময়ের মাসআলা অনুযায়ী ফতোয়া দিয়ে থাকেন। এই আমি জাহেলিয়া যুগের মাসআলা অনুযায়ী ওই মহিলা সাধকটা ফতোয়া দিতেন, তার কাছে যাওয়া হলো, ফতোয়া দিলেন, চলে যাও আব্দুল্লাহ পরিবর্তে 10টা উটকে যোগ করো। সে যুগের নিয়ম ছিল একটা মানুষ সমান 10টা উট। কেউ যদি কোনো মানুষকে হত্যা করে তাহলে সে যদি 10টা উট দিয়ে দেয় তাহলে মকুব হয়ে যাবে। 10টা উট যদি দিয়ে দেয় তাহলে হয়ে যাবে। এখন আব্দুল্লাহর পরিবর্তে 10টা উট যোগ করতে হবে, আবার লটারি করো, যোগ করে লটারিতে যার নাম আসবে
তাকে কুরবানি করা হবে। দ্বিতীয়বার লটারি করা হচ্ছে, দ্বিতীয়বারেও দেখা যায় ছোট্ট ছেলে ওই আব্দুল্লাহর নামটা এসেছে। একবার জোরে হই না সুবহানাল্লাহ। এবার কি হবে? তখন ফতোয়া দেওয়া হলো আবারও 10টা যোগ করো, 10টা উট। যতবার আব্দুল্লাহর নাম আসবে 10টা করে উটকে যোগ করবে। তৃতীয়বার লটারি করা হলো, তৃতীয়বারে আব্দুল্লাহর নাম, আরো 10টা উট যোগ করে 30টা উট জমা হলো। ও নওজওয়ানেরা, এইভাবে লটারি করতে করতে সপ্তমবার, অষ্টমবার, নবমবার 9টা বার লটারি করা হয়ে গেল। 10টা করে উট জমা হতে হতে 90টা উট জমা হয়ে গিয়েছে। কিন্তু তখন গ্রামের মানুষেরা, প্রতিবেশীরা, আত্মীয় স্বজনেরা পেরেশানে পড়ে গিয়েছেন। আমরা আব্দুল্লাহকে বাঁচানোর জন্য এত চেষ্টা করছি, তথাপিও আব্দুল্লাহকে কেন বাঁচাতে পারি না? বারবার করে ঘুরে 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 আব্দুল্লাহর নামটাই কেন উঠে আসে? 10 বার লটারি করা হলো, 10 বারে আব্দুল্লাহর নাম, আরো 10টা উট যোগ করে 100টা উট জমা হয়েছে। গ্রামের মানুষেরা ঘেমে যাচ্ছেন, পেরেশান হয়ে যাচ্ছেন। আমরা কি আব্দুল্লাহকে বাঁচাতে পারবো না? আমরা কি আব্দুল্লাহকে বাঁচাতে পারবো না? সবচেয়ে নম্র ছেলে, ভদ্র ছেলে, সকলে আমরা আব্দুল্লাহকে ভালোবাসি, আমাদের প্রিয় আব্দুল্লাহকে কি বাঁচাতে পারবো না? 10 বারের মাথায় যখন লটারি করা হলো আর আব্দুল্লাহ নাম আসে না, 10 বারের মাথায় লটারিতে দেখা যায় উটগুলোর নাম এসেছিল। ও জওয়ানেরা, জি আসলে রেখে দিলে যখনই উটের নাম আসে, গ্রামের মানুষেরা আনন্দে আত্মহারা হয়ে যায়। কেননা আমরা এতক্ষণ ধরে যে আব্দুল্লাহকে বাঁচানোর জন্য এত চেষ্টা করেছি, অবশেষে সে আব্দুল্লাহকে বাঁচাতে সক্ষম হয়েছি। ও জওয়ানেরা, তারা আনন্দে আত্মহারা হয়ে গিয়েছে। কেননা আমাদের প্রিয় আব্দুল্লাহকে আমরা বাঁচাতে পেরেছি। এই 100টা উটকে জবাই করে সমস্ত গরিব এতিম মিসকিনদের মধ্যে বন্টন করে দেওয়া হয়েছিল। এতদিন হিসাব ছিল একটা উট, একটা মানুষ সমান 10টা উট, একটা মানুষ সমান 10টা উট। আর এবার থেকে হিসাব পাল্টে গেল, হিসাবটা গিয়ে দাঁড়ালো একটা মানুষ সমান 100টা উট। কেউ যদি কোনো মানুষকে হত্যা করে ফেলে তাহলে আর 10টা উটের হিসাব হবে না। কটা দিতে হবে? 100টা উট দিতে হবে, 100টা। তো সেই দিন জবা হয়েছিল 100টা উট, কিন্তু আল্লাহর খাতায় কার নাম রেজিস্ট্রি হয়েছিল? আমার আব্দুল্লাহর নাম। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। যেমন ওখানে ইসমাঈল আলাইহিস সালামের জায়গায় জবা হয়েছিল একটা দুম্বা, মনে আছে? ওটা কুরবানির সময় বেশি আলোচনা হয়, যখন কুরবানি আসে এই আলোচনাগুলো বেশি হয়। তো জবা হয়েছিল দুম্বা, কিন্তু আল্লাহর খাতায় আমার ইসমাঈল আলাইহিস সালামের নাম রেজিস্ট্রি হয়েছিল। আর এখানে 100টা উট জবা হয়েছিল, কিন্তু আমার আব্দুল্লাহর নামটাকে আল্লাহ কবুল করেছিলেন। আমার নবী পাকের হাদিস, আনা ইবনু যাবিগাইন, আমি রাসূলুল্লাহ 2 জনা জবাকিত ব্যক্তির আওলাদ, জবা করা হয়ে গিয়েছে, কুরবানি করা হয়ে গিয়েছে এমন 2 জনা ব্যক্তির সন্তান আমি। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। আব্দুল্লাহর পেশানিতে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক সংরক্ষিত রয়েছে। আব্দুল্লাহর কাছে আমার নবী পাকের নূর মুবারক সংরক্ষিত। এখানে অনেক ঘটনা আছে, বহু ঘটনা ঘটেছে। কেননা যখন আব্দুল্লাহর কাছে আমার নবী পাকের নূর মুবারক সংরক্ষিত, অনেক অলৌকিক ঘটনার প্রকাশ ঘটেছে। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ কোন রাস্তা দিয়ে হেঁটে 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 যান, আর এক টুকরো মেঘ এসে আমার আব্দুল্লাহকে ছায়া দিতে দিতে নিয়ে যায়। জোরে হবে না? আর একটু আস্তে করে। আপনারাও কি আমার মতো ক্লান্ত নাকি? 4:30 বেরিয়েছি, এখনো পর্যন্ত কিছু খাইনি, এসে উঠে পড়েছি। আমি কেন? ওয়াদা করেছি, ওয়াদা পূরণ করতে হবে, কথা ঠিক না? আমি যেহেতু জলসা মিস করি না, আমি চেষ্টা করি সেখানে যাওয়ার।
রাস্তায় আসার পথে একটা পর্যায়ে ভাবছিলাম গাড়ি ঘুরিয়ে চলে যায়, কেন এত লেট হয়ে যাচ্ছে, আমি গিয়ে করব কি, ভাবছিলাম যে গাড়ি ঘুরিয়ে চলে যায়। তারপরে চিন্তা করলাম যদি আমি গাড়িটা ঘুরিয়ে চলে যাই তাহলে এই মানুষগুলো ভাববে আমি বাড়িতে বসে বসে হয়তো এদেরকে বলছি, ভাবতেই পারে। কিছু মানুষ তো বলেও ফেলে, হুজুর ঘরে শুয়ে আছে দেখ খামাখাই পানি হচ্ছে বলে আসে না, বলতেই পারে। তো আমি চিন্তা করলাম না, জলসা করি আর না করি গিয়ে অন্তত দেখাটা দিয়ে আসবো। মানুষগুলো অন্তত যারা আমাকে দাওয়াত করেছে তারা অন্তত মুখটা দেখাতে পারবে। আর যদি না আসি, এই কমিটির ভাই যারা মেহনত করেছে, এত দাওয়াত করেছে, তাদের উপরে গিয়ে সব পড়বে, ঠিক না বলবো? সব বলবে তুই দাওয়াতই করিস নি। কমিটির মানুষ হওয়াও জ্বালা, আর হুজুর হওয়া তো আরো বড় জ্বালা। হুজুর হতে গেলে আরাম করলে হবে না, হুজুর হতে গেলে ঘুমোলেও হবে না, অনেক ত্যাগ স্বীকার করতে হবে, মাথাও ঠান্ডা রাখতে হবে। চলেন, যেটা বলছিলাম, আব্দুল্লাহর কাছে আমার নবীর নূর সংরক্ষিত। আব্দুল্লাহ হেঁটে হেঁটে যাচ্ছেন, এক টুকরো মেঘ এসে আব্দুল্লাহকে ছায়া দিতে দিতে নিয়ে যাচ্ছে। একবার জোরে হয় না সুবহান? মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বাজান হযরত আব্দুল্লাহ পেশানিতে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক না সংরক্ষিত রয়েছে। বহু ঘটনা প্রকাশ ঘটেছে। আব্দুল্লাহ যখন মরুভূমিতে যান, খেতে খেতে মরুভূমির উপর দিয়ে কোন জায়গাতে যান, ও জানেরা, আর এই মরুভূমিতে কোন শুকনো গাছের গোড়ায় গিয়ে বসেন, কোন মরা গাছের গোড়ায় গিয়ে বসেন, সঙ্গে সঙ্গে ওই শুকনো গাছ, মরা গাছটা জিন্দা জীবিত হয়ে কচি কচি পাতা বের করে আমার আব্দুল্লাহকে ছায়া দিতে থাকিত। আমার আব্দুল্লাহ যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাওয়ার সময় কোন মন্দিরের পাশ দিয়ে, গির্জার পাশ দিয়ে, কোন উৎখানার পাশ দিয়ে হেঁটে হেঁটে চলে যেতেন, তখন একটা আওয়াজ ভেসে ভেসে আসতো, আব্দুল্লাহ আপনি আমাদের নিকটে আসবেন না, আপনি আমাদের করিব হবেন না, ও আব্দুল্লাহ আপনি আমাদের কাছে আসবেন না, তাহলে আমরা ধ্বংস হয়ে যাব, বরবাদ হয়ে যাব। এই আওয়াজ কোথা থেকে আসে? দেখা যায় ওই সমস্ত গির্জার বুথগুলো, ওই সমস্ত বুথখানার বুথগুলো থেকে আওয়াজ আসছে। তারা আওয়াজ দিয়ে বলতে লেগেছে, ও আব্দুল্লাহ আপনি আমাদের কাছে আসবেন না, আপনি আমাদের নিকটে আসবেন না, ও আব্দুল্লাহ আপনি আমাদের করিব হবেন না, কেননা আমরা আপনার নিকটবর্তী হওয়ার কারণে ওই নূরের তাজাল্লি সহ্য করতে পারবো না। আপনার পেশানিতে একটা নূর রয়েছে, একটা জ্যোতি রয়েছে, এই নূরের তাজাল্লি আমরা সহ্য করতে পারবো না, আমরা ধ্বংস হয়ে যাব, বরবাদ হয়ে যাব, আমরা মিসমার হয়ে যাব। ও আব্দুল্লাহ আপনি আমাদের নিকটে আসবেন না। ও সেই দিন ওই সমস্ত বুথগুলো থেকে আওয়াজ আসতো, আব্দুল্লাহ আপনার পেশানিতে যে নূরটা রয়েছে, এই নূরটা কোন সাধারণ নূর নয়, আপনার পেশানিতে যে জ্যোতি, যে আলোটা সংরক্ষিত রয়েছে, এটা কোন সাধারণ জ্যোতি, সাধারণ আলো নয়, আপনার পেশানিতে যে নূর সংরক্ষিত, এই নূরটা হলো স্বয়ং আখিরি জামানা নবী, নূর নবী, হায়াতুন নবী, সাইয়্যিদুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক। আব্দুল্লাহ আপনার পেশানিতে আমার আখিরি জামানার নবীর নূর সংরক্ষিত, এই নূরের তাজাল্লি সহ্য করতে পারবো না, আপনি আমাদের নিকটে আসবেন না, করিব হবেন না, আমরা তাহলে ধ্বংস হয়ে যাব, বরবাদ হয়ে যাব। মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা,
আমার নবীর আশিকিন শুনে রেখে দিন, আমার নবী পাকের আব্বা আব্দুল্লাহ যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতেন, সেই সময়কার সুন্দরী রূপবতী নারীরা আমার আব্দুল্লাহকে দেখে সরাসরি বিবাহের জন্য প্রস্তাব দিতেন। ওই সমস্ত নারীরা, মক্কার মহিলাগুলো আব্দুল্লাহকে সরাসরি বিবাহের প্রস্তাব দিতেন, ডাইরেক্ট প্রপোজ করতেন, ও আব্দুল্লাহ আমি তোমাকে বিবাহ করতে চাই, তুমি কি আমাকে বিবাহ করবে? আমার আব্দুল্লাহ সঙ্গে সঙ্গে ওই সমস্ত প্রস্তাবগুলোকে প্রত্যাখ্যান করে দিতেন, ফিরিয়ে দিতেন। আব্দুল্লাহকে বারবার করে তারা প্রস্তাব দিত, ও আব্দুল্লাহ আমি তোমাকে বিবাহ করতে চাই, শাদী করতে চাই, তুমি কি আমাকে বিবাহ করবে? আব্দুল্লাহ ওই প্রস্তাবগুলোকে ফিরিয়ে দিতেন। জি আসলে রেখে দিন, একজনা সুন্দরী রূপবতী ধনাঢ্য মহিলা ছিল, একজনা ধনী মহিলা। আমার আব্দুল্লাহ প্রতি তার নজর পড়েছে, সরাসরি এসে আব্দুল্লাহকে প্রস্তাব দিয়ে বসেন, ও আব্দুল্লাহ আমি তোমাকে বিবাহ করতে চাই, তুমি কি আমাকে বিবাহ করবে? আব্দুল্লাহ তাকেও ফিরিয়ে দিলেন, প্রস্তাবটা প্রত্যাখ্যান করলেন। মহিলাটি আবারও প্রস্তাব দেয়, ও এই সুন্দরী ধনী মহিলাটি বারবার করে প্রস্তাব দিতে থাকেন। আমার আব্দুল্লাহ প্রত্যেকবারে তার প্রস্তাব ফিরিয়ে দেন। অবশেষে ওই মহিলাটি আমার আব্দুল্লাহকে কি বলেছিলেন, ও আব্দুল্লাহ যদি তুমি আমাকে বিবাহ না করো, শাদী না করো, অন্তত আমাকে একটি রাত্রের জন্য তোমার সঙ্গিনী বানিয়ে নাও। আমার আব্দুল্লাহ মনে মনে ভাবলেন মহিলাটি বাজে মহিলা, দুশ্চরিত্রা কুলাটা মহিলা, স্থান পরিত্যাগ করে সঙ্গে সঙ্গে চলে গেলেন। সংক্ষেপ করে বলি শুনে রেখে দিলেন। অতঃপর আব্দুল্লাহ বিবাহ হলো ইয়াসরিবে মদিনাতে আমিনা নামক একটা সুন্দরী রূপবতী সৌভাগ্যবতী মহিলার সাথে বিবাহের পরে আব্দুল্লাহ ওই রাস্তা দিয়ে আবারও একদিন খেতে খেতে চলে যাচ্ছেন। ওই ধনী মহিলা সুন্দরী মহিলাটি দেখতে পেয়ে গিয়েছে, অবাক হয়ে গিয়েছে, সঙ্গে সঙ্গে ছুটে 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 এসে আব্দুল্লাহ সম্মুখে হাজির। আব্দুল্লাহর কাছে এসে হাজির। আব্দুল্লাহ কাছে এসে বলতে লেগেছেন, আব্দুল্লাহ বলো তো দেখি তুমি কি বিবাহ করে নিয়েছো, তোমার কি শাদী হয়ে গিয়েছে? আব্দুল্লাহ তোমার কি বিবাহ হয়ে গিয়েছে? আমার আব্দুল্লাহ সঙ্গে সঙ্গে জবাব দিয়েছিলেন, হ্যাঁ আমার বিবাহ হয়ে গিয়েছে। হলেও আমাদেরকে আমাদের আদবটা খেয়াল রাখতে হবে, কথা ঠিক না? আমরা বিয়াদব নয়, আমরা হুজুর কেবলাদের কাছ থেকে আদবটা শিখেছি, আর এটাই আমাদের মূল পুঁজি। বিশ্বাস করেন আমাদের আর কোনো কিছু পুঁজি নেই, একটাই জিনিসকে পুঁজি করে আমরা চলি, সেটা কি? আদব। আদবে ঈমান, বেয়াদবে শয়তান। আল্লাহ আমাদেরকে আদব ওয়ালা হিসাবে কবুল করেন, বলি আল্লাহুম্মা আমিন। যেটা বলছিলাম, তো আব্দুল্লাহ তুমি কি বিবাহ করে নিয়েছো? আমার আব্দুল্লাহ বলছেন, হ্যাঁ আমার বিবাহ হয়ে গিয়েছে, আমি বিবাহ করে নিয়েছি। ওই মহিলাটি এই জবাব শোনার পরে আফসোস করতে লেগেছেন, আব্দুল্লাহ তুমি বিবাহ করে নিলে। শুনে রেখে দিলেন। ওই মহিলাটি ওই সময় বলতে লেগেছেন, আব্দুল্লাহ শোনো শোনো শোনো, সেই দিনে আমি তোমাকে বিবাহ করতে চেয়েছিলাম, শাদী করতে চেয়েছিলাম, তুমি সম্মতি দাওনি, তুমি নারাজ হয়ে গিয়ে চলে গিয়েছিলে। অবশেষে তুমি যখন বারবার করে আমাকে প্রত্যাখ্যান করছিলে, আমি তোমাকে অন্তত একটি রাত্রির জন্য আমার সঙ্গী বানানোর প্রস্তাব দিয়েছিলাম। তুমি মনে করেছিলে আমি কোন বাজে মহিলা, দুশ্চরিত্রা মহিলা, সঙ্গে সঙ্গে তুমি প্রস্থান করেছিলে। ও আব্দুল্লাহ শোনো,
শোনো শোনো, আমি কোনো বাজে মহিলা নয়, কোনো খারাপ নারী নয়, আমি কোনো খারাপ মহিলা নয়। আমি সেই দিনে তোমাকে বিবাহ করতে চেয়েছিলাম, কেননা তোমার প্রতি আমার কোনো আকর্ষণ ছিল না। আকর্ষণ ছিল তোমার পেশানিতে থাকা একটা জিনিস, ওই নূরের প্রতি আমার টান ছিল, ওই নূরের প্রতি আমার আকর্ষণ ছিল। ও আব্দুল্লাহ, তুমি যখন আমাকে বিবাহ করতে রাজি হওনি, আমি তোমাকে একটি রাতের সঙ্গী হিসাবে পেতে চেয়েছিলাম, শুধুমাত্র ওই নূরের কারণে। কেননা ওই নূরটা কোনো সাধারণ নূর ছিল না, ওই নূরটা কোনো মামুলি নূর ছিল না, ওই নূরটা ছিল আখিরি জামানা নবী, নূর নবী, হায়াতুন নবী, সাইয়্যিদুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক। ও আব্দুল্লাহ, তোমার কাছ থেকে ওই নূরটাকে ছিনিয়ে নিয়েছে ওই মদিনার আমেনা নামী মেয়েটা, তোমার কাছ থেকে সেই নূরে মুহাম্মাদিটা ছিনিয়ে নিয়েছে। আখেরি জামানার নবীর নূরটা ছিনিয়ে নিয়ে এখন সে আখেরি জামানার নবীর মা হতে চলেছে। আর তোমার কাছে ওই নূর নেই, ওটা নিয়ে নিয়েছে, এখন তার কাছে চলে গেছে। এখন যদি তুমি আমাকে লাখ সম্পদের বিনিময়ে বিবাহ করতে চাও, আমি আর রাজি নয়, আর বিবাহ করব না। কেন? আমার আকর্ষণ ছিল ওই নূরের প্রতি, ওটা আর তোমার কাছে নেই। ওই আমেনা বড় সৌভাগ্যবতী মহিলা, একবার জোরে হয় না সুবহান। এখন তার কাছে। জি হ্যাঁ, শুনে রেখে দিন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা আমিনা, আমিনা গর্ভবতী হয়েছিলেন। সাধারণ স্বাভাবিক কোন নিয়মে নয়, আল্লাহ পাক পুরো ব্যতিক্রমী নিয়মে আমার নবীকে দুনিয়া জমিনে পাঠিয়েছিলেন। আমার আব্দুল্লাহ পেশানিতে আম্মা যারা আমেনা যখন বুসনা দিয়েছিলেন, চুমা দিয়েছিলেন, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আমার নবী পাকের নূর মুবারক আদম আলাইহিস সালামের পেশানি থেকে নিয়ে আমার হযরতে আব্দুল্লাহ পেশানি থেকে নিয়ে আম্মা জানের মুখ থেকে তার গর্ভে পৌঁছে দিয়েছিলেন। আসলে রেখে দিলে আমাদের আমেনা গর্ভে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করছেন। এখন আমাদের স্বপ্ন দেখছেন, খ্বাব দেখছেন, আমার পেট থেকে আমার গর্ভ হতে একটা নূর বিচ্ছুরিত হতে লেগেছে, একটা আলো, একটা জ্যোতি বিচ্ছুরিত হতে লেগেছে। সেই নূরের আলোতে শাম এবং ইয়ামানের উঁচু উঁচু অট্টালিকাগুলি আলোকিত হয়ে যাচ্ছে। আম্মাজান খ্বাব দেখলেন আমার গর্ভ হতে একটা নূর চমকাচ্ছে, আর সেই নূরের আলোতে শাম এবং ইয়ামানের উঁচু উঁচু অট্টালিকাগুলি আলোকিত হয়ে যাচ্ছে। এই স্বপ্ন দেখে আম্মাজান একটু চিন্তায় পড়ে গেলেন, কি হবে, কি ব্যাপার, আমি এরকম দেখছি কেন? পরের দিন উঠে ওই নিজের দাসীটার কাছে এই স্বপ্নের বর্ণনা দিলেন। বারাকা নাম, বারাকা যার পরবর্তী নাম উম্মে আইমান। তো এই দাসীটার কাছে যখন বর্ণনা দিলেন, দাসীটা বলছে, আমেনা, আপনার স্বপ্নের বর্ণনা শুনে মনে হচ্ছে আল্লাহ আপনাকে একটা চাঁদের মতো সুন্দর ফুটফুটে সন্তান নসিব করবেন। একবার জোরে হয় না সুবহান। চাঁদের মতো সুন্দর ফুটফুটে সন্তান আল্লাহ নসিব করবেন। আম্মাজান কথাটাকে অত সিরিয়াস নেননি। কেন? কেন? একটা মহিলা যখন গর্ভবতী হন তার কিছু সিমটম আছে, আম্মাজানের ক্ষেত্রে সেগুলো ছিল না, পুরো ব্যতিক্রম ছিল। পুরোটাই ওয়াজ নসিহত শোনা আছে, আমি একটু স্মরণ করানোর চেষ্টা করছি, ব্যাস। আল্লাহ পাক বলছেন তোমরা আমার হাবিবকে স্মরণ করো।
স্মরণ করলেই সওয়াব। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। এজন্য একটু স্মরণ করে নেওয়া। চলেন, যেটা বলছিলাম, তো আম্মা জান কথাটাকে সিরিয়াসলি নেননি। কেন? সেরকম কোনো সিমটম বোঝা যাচ্ছে না। এজন্য যত দিন যাচ্ছে ধীরে ধীরে বুঝতে পাচ্ছেন ওই বারাকা নামক দাসীটার কথাটাই ঠিক। ওই দাসীটার কথাটাই ঠিক, পরে বুঝছেন। যেটা বলতে চাইছি, এখানে থাকাকালীন অনেক অলৌকিক ঘটনা ঘটেছে। আম্মা জান গর্ভবতী থাকা অবস্থায় অনেক অলৌকিক ঘটনা ঘটেছে। আমি খুব সংক্ষেপ করে বলি। কিরকম? আম্মা জান যখন গর্ভবতী, তার গোটা শরীর থেকে সুগন্ধ বের হতো। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। খুশবু বের হতো। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মায়ের গর্ভে ছিলেন, তার আব্বা ইন্তেকাল করেছিলেন। কথা ঠিক না বল? মায়ের গর্ভে থাকাকালীন আব্দুল্লাহ ইন্তেকাল করেছিলেন। সিরিয়ার উদ্দেশ্যে আব্দুল্লাহ সফর করলেন, ব্যবসার জন্য সিরিয়ার দিকে গিয়েছেন। এই সফরটাই ছিল শেষ সফর। অসুস্থ হয়ে ইন্তেকাল করেছেন। আবার কোন বর্ণনায়, কোন সিরাতের কিতাবে লেখা হয়েছে যে আমার নবী পাকের আব্বা আব্দুল্লাহ মদিনাতে ছিলেন, ওখানে অসুস্থ হয়ে ইন্তেকাল করেছেন, ওখানে মারা গিয়েছেন। আবার কেউ বলেছেন সিরিয়া থেকে ফেরার পথে অসুস্থ হয়ে মদিনাতে তিনি অবস্থান করছিলেন। তো মোটামুটি ঐতিহাসিকগণ অনেকগুলো কথাই বলেছেন, যে কোনো একটা আমি ধরবো, সব কটা বর্ণনা করলে গুলিয়ে যাবে, তখন ঠিক বুঝতে অসুবিধা হবে। তো এখানে আব্দুল্লাহ ইন্তেকাল করলেন। ইন্তেকালের পরে বাড়িতে আমেনার কিন্তু অবস্থা খুব খারাপ। কেন জানেন? আমাদের সমাজে আমরা একে অপরের প্রতি দোষ চাপাতে খুব ভালো পছন্দ করি। আমরা হুট কথাই যে কোনো কাউকে ইলজাম দিয়ে দিই, কিছু হলো এটা তোমার দোষ। সব বাকি আরো পরিবারের সদস্য যারা ছিল তারা বলতে লাগলো তুমি কুপয়া, তুমি অলক্ষী, এরকম বলে না এদিকে। ধরেন কেউ বিয়ে শাদী করেছে, বাড়িতে বউ এসেছে, আসার পরে এখন কিছুদিন ধরেন একটু টানা হিচড়া যাচ্ছে, তখন সবাই মিলে কি বলে? ওই বউটার দোষ দিয়ে দেয় যে তোমাকে আনার পরে এই বাড়িতে আর বরকত নেই, তুমি অলক্ষী। এরকম হয় কি এদিকে? কথা বলে না কেন? হ্যাঁ, তোমাকে আনার কারণে এখানে আর কোনো বরকত নেই, কোনো শান্তি নেই। মানে যত দোষ ওই পরের মেয়েটাকে এনেছি ওর। সতর্কতা অবলম্বন করবেন। আপনি যদি ইমানদার হয়ে থাকেন, আপনি এরকম কথা বলতে পারেন না, ভাবতেও পারেন না। আর যদি কেউ এমন কথা বলে, তার ঈমানটা থাকবে না। কেন? কেননা ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ, ভালো খারাপ যা কিছু হয় সবই আল্লাহর তরফ থেকে, আল্লাহর হুকুমে হয়। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। কিন্তু আমরা দোষ দিয়ে দেই যে কোনো একজনকে, তুই কুপয়া, এরকম বলি না, বলিনি? এরকম এদিকে হয় না? মনে হয় বড় দুঃখ লাগে। একটা ঘটনা ফুরফুরা শরীফেরই আশপাশে ধরেন, চারজন বন্ধু গাড়ি করে বাইরের রাজ্যে গিয়েছে বেড়াতে। আসছেন হুজুর? সকলে দাঁড়িয়ে যান, তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদিজ জামান জনাব পীর সাহেব হুজুর কিবলা, জনাব পীর সাহেব হুজুর কিবলা